সেই প্রমাণ আমাদের সামনে আনা হোক। আলম হাসান বিভিন্ন নারীর আপত্তিকর ভিডিও সংগ্রহ করাই তার একমাত্র পেশা। সেখানে আবার উস্কানিমূলক মন্তব্য করে ছেড়ে দেন ফেসবুকে, যার একমাত্র উদ্দেশ্য ভিউ বাণিজ্য। গত ৬-৭ মাস পূর্বে একটি মেয়ের সাথে ফেক আইডির মাধ্যমে পরিচয় ঘটে। তো পরিচয় ঘটার সুবাদে সে সম্পূর্ণরূপে আমাকে মিথ্যে পরিচয় প্রদান করে। তার স্বামী রানিং আছে এবং 2টো সন্তান আছে। শুধু এটাই নয়, সে আমাকে পরিচয় প্রদান করে তার ভাই একজন বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট, ট্রেন্ডিং নিউজ সম্পর্কে আপনি কিছু হলেও জানতে পারবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ট্রেন্ডিং লেটেস্ট নিউজগুলো উপহার দিয়ে থাকি। আমরা যে সকল বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেগুলো সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। আজকের ভিডিও ফুটেজটিও তেমন একটি ভাইরাল ফুটেজ, যেটি আপনি ইতিপূর্বে এখনো পর্যন্ত দেখেনি, বা আমরা যে ক্লিপগুলো আপনাদেরকে দেখাতে চলেছি সেগুলো আপনি ইতিপূর্বে কিন্তু দেখেননি। তো আমরা মূল ভিডিওতে ফিরে যাব, কারণ আমরা শুরুতে আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। মূল ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট নিউজগুলো ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দর্শক শ্রোতা, আমি এখন আর কথা বাড়াবো না, আমি এখনই মূল ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত যে ভিডিওটি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর ভিডিওর শেষে আরেকটু আলাপ আলোচনা করবো। আমি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন। ইউটিউবার আলম হাসান সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন। নিজ সন্তানের নিরাপত্তা চেয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ইউটিউবার আলম হাসান। গত রোববার দুপুরে কোনাবাড়ির একটি অফিসে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউটিউবার আলম হাসান যা বললেন। আজকে আমি একটি বিশেষ কারণে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছি এবং ডেকেছি। সেই কারণটা হচ্ছে গিয়ে, আমি আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন এবং জানেন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবে আমি কাজ করি। তো বিগত 2 বছর যাবৎ আমি অসহায় মানুষদের পাশে থেকে আমি আমার এই কন্টেন্টগুলো তৈরি করে যাচ্ছি। এমত অবস্থায় গত 6-7 মাস পূর্বে একটি মেয়ের সাথে ফেক আইডির মাধ্যমে পরিচয় ঘটে। তো পরিচয় ঘটার সুবাদে সে সম্পূর্ণরূপে আমাকে মিথ্যে পরিচয় প্রদান করে। তার স্বামী রানিং আছে এবং 2টো সন্তান আছে। শুধু এটাই নয়, সে আমাকে পরিচয় প্রদান করে তার ভাই একজন বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য, একজন র্যাবে পোস্টিং আছে এবং একজন বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করে। তো এবং তাদের মামাতে একটা বাড়ি আছে এবং গড়গড়ে মাস্টার বাড়ি একটা বাড়ি আছে। এটা হচ্ছে তার ফেক পরিচয়। এই পরিচয় দিয়ে সম্পর্ক করার সুবাদে আনুমানিক 3.5 থেকে 4 মাস পর আমি বুঝতে পারি এবং জানতে পারি সে বিবাহিত এবং তার আরেকটি সন্তান আছে। এটা জানার পর আমি আর তার সাথে কথা বলি না। এর মধ্যে তার মা এবং ওই মেয়েটি, তার মা 2 বার আমার কাছ থেকে 50,000, 1 লক্ষ টাকা নেয় গড় নির্মাণের কথা বলে, এবং ভাড়া দিয়ে সেই টাকা আমার পরিশোধ করে দেবে। এবং এই মেয়ে বিভিন্ন সময় 5,000, 10,000, 7,000 এরকম করে বিকাশ এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার বিকাশ আমি সেন্ড করে থাকি। তো এর পরবর্তী সময়ে যখন আমি তার সাথে এসব সত্য আমি জানতে পারি এবং কথা বলা বন্ধ করে দেই, আমাদের এলাকার একজনের পরোক্ষ তত্ত্বাবধানে সে আমার এলাকায় প্রবেশ করে এবং আমার সহধর্মিণী বলে সে দাবি করে। এবং আমার কাছে তার ডকুমেন্ট আছে। এটা হচ্ছে আমাদের গাজীপুরে জয়দেবপুর থানা কর্তৃক সে উল্লেখ করে 2-3 মাস পূর্বে তারিখ উল্লেখ করেছে 14/4/2023 তারিখে ইসলামী শরিয়াত মোতাবেক কাবিননামা মূল্যে আমি তাকে বিয়ে করেছি। পুলিশ প্রশাসন তার কাবিননামা শো করতে বলে সে শো করতে পারে নাই এবং আমাদের কালিয়াকৈর থানায় সে অভিযোগ দায়ের করে। তার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও সে বারবার আমাদের এলাকার জনপ্রতিনিধি, যিনি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, বিভিন্ন জায়গায় সে চলাফেরা করতে থাকে। এক পর্যায়ে সে এটাকে হাইলাইট করার জন্য 3 থেকে 4 বার 999-এ ফোন দেয়। কারণ আপনারা জানেন যে 999-এ ফোন দেওয়ার পর পুলিশ সেখানে সাথে সাথে উপস্থিত হয়ে যায়। যখন তার অভিযোগ গ্রহণ করা না হয় তখন সে এই ব্যবস্থাটা মানে এই ব্যবস্থার সম্মুখীন হয়ে যায় সে। তো পরবর্তীতে সময়ে যখন আমি তার সাথে কথা না বলি এবং আমি যখন এটা জানাজানি হয় এবং সে মিডিয়ার সামনে আসে, আমি তার এলাকায় যাই। এলাকায় যাওয়ার পর যে তার স্বামী আছে কিনা, তার বাচ্চা আছে কিনা এটা জানার জন্য যখন তার এলাকায় যাই, তখন জানার পরে সেখানে দেখি যে তার আরেকটি 8 বছরের বাচ্চা আছে এবং তার স্বামী হচ্ছে গিয়ে রানিং, তার সাথে ছাড়াছাড়ি হয় নাই। তার স্বামী থাকা অবস্থায়, 2টা বাচ্চা থাকা অবস্থায় সে আমার সাথে পরকীয়ার সম্পর্ক স্থাপন করেছে মিথ্যা প্ররোচনায়, শুধু আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এবং এখন সে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য পরোক্ষভাবে আমাকে 5 লক্ষ টাকার প্রস্তাব রেখেছে।
যে আমি যদি তার সাথে 5 লক্ষ টাকা ডিলে যাই তাহলে সে আর এসব করবে না। আপনারা জানেন বিগত 15 দিন যাবত আমি এই মেয়ের সাথে কোনো কথা বলা কিংবা আমি এলাকায় থাকি নাই, কোনো যোগাযোগও করি নাই, যোগাযোগ ছিল না থাকার সুবাদে 15 দিনের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ফেক আইডি তৈরি করে অসংখ্য মেয়ের আইডি থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে এবং আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে। গতকালে যে আমার বাম পাশে যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমার সন্তান। আমার ইতিপূর্বে মহিলা পুলিশের সাথে আমার দাম্পত্য জীবন ছিল, তার সাথে আমার সেপারেট হয়ে যায় এবং আমি আগে বিজিবি সদস্য ছিলাম। এই সন্তানটাকে হুমকি প্রদান করেছে যে এই ছেলেটাকে ওর নানির বাসা থাকে, ওইখান থেকে এই ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। এটা 1 নাম্বার হুমকি। আর 2 নাম্বার সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে এই মেয়েটি আমার এই মাথার অংশটা কেটে একটা মেয়ের সাথে খারাপ ছবির সাথে সংযুক্ত করে দিয়ে সে আমাকে এই হুমকি প্রদান করেছে যে সেটা বিভিন্ন জায়গায় এটা অপপ্রচার চালাবে এবং আমার মানহানি করবে, যাতে করে আমি তার ওই 5 লক্ষ টাকা দিতে যেন আমি রাজি হয়ে যাই। তো এমন অবস্থায় আমি যে পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছি, যেহেতু আমার অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করি, সেই সুবাদে আমার সন্তানের কাছ থেকে আমার বেশিরভাগ সময় দূরে থাকা হয়। সেই ক্ষেত্রে আমি আমার সন্তানের বিষয়টা নিয়ে খুব এখন বর্তমানে শঙ্কার মধ্যে আছি। এই যখন অবস্থা, তখন কি উদ্যোগ গ্রহণ করছে তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়? সেই প্রমাণ আমাদের সামনে আনা হোক। আলম হাসান বিভিন্ন নারীর আপত্তিকর ভিডিও সংগ্রহ করাই তার একমাত্র পেশা। সেখানে আবার উস্কানিমূলক মন্তব্য করে ছেড়ে দেন ফেসবুকে, যার একমাত্র উদ্দেশ্য ভিউ বাণিজ্য। প্রিয় দর্শক, নিশ্চয়ই ইতিমধ্যে আপনি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট নিউজ ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা জানেন যে আমরা ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো বা বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও ফুটেজ তৈরি করে থাকি প্রতিনিয়ত, এবং যে সকল বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গণহারে বা ব্যাপক হারে ভাইরাল হয় সেগুলো সম্পর্কে লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনাদেরকে আমরা উপহার দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতা আমরা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনারা সেগুলো দেখে উপভোগ করতেছেন বলে আমার বিশ্বাস, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।